দর্শক, আপনারা জানেন যে দেশ জুড়েই কারফিউ চলছে অনির্দিষ্টকালের মতো। সারা দেশের কি পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা জানিয়েছেন, চলুন দেখে আসি। সিলেটের সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, সিলেটের সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে রয়েছে। গতকাল দিনভর আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সারাদিন যে সিলেটে আন্দোলন হয়েছে, দিনভর আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে। এবং সিলেট বিভাগের কথা যদি বলি, সিলেটের সুনামগঞ্জে কিন্তু একজন আইনজীবীর মৃত্যু হয়েছে এবং হবিগঞ্জে একজন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এই যে আন্দোলনে কিন্তু সিলেটের দিনভর আন্দোলনে কিন্তু সিলেটের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সিলেটের কর অফিস, সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস এবং কাস্ট অফিসে কিন্তু হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্তরা। সার্বিক পরিস্থিতি কিন্তু এখন থমথমে রয়েছে। সিলেটের রাস্তাঘাটে কিন্তু যানবাহনের পরিমাণ কম, একই সাথে দোকানপাট এবং মার্কেটগুলো বন্ধ রয়েছে এবং হাতে গোনা কিছু যানবাহন চলাচল করছে। আজকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু দুপুর 12টার সময় আবারও কোর্ট পয়েন্টে জড়ো হওয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন কাজ করছে, একই সাথে আর্মির টহলও জোরদার করা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমি এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মহাসড়ক এবং ফ্লাইওভার, এখানেই গতকালকে আন্দোলনকারী শিক্ষার্থীরা, হাজারো শিক্ষার্থী এখানে জড়ো হয়েছিল। দুপুরে এক পর্যায়ে শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের সাথে এখানেই সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে 2জন শিক্ষার্থী সহ 6 জন নিহত হয়েছে এবং শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন যে সেই সংঘর্ষের ক্ষতচিহ্ন রয়েছে, অর্থাৎ ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই সংঘর্ষের ঘটনার পর থেকেই কিন্তু শহরে আতঙ্ক বিরাজ করছে, থমথমে পরিস্থিতি রয়েছে। আমরা সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ট্রাং রোড, দোয়েল চত্বর, খেজুর চত্বর সব এই অংশে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখতে পাইনি। যদিও সারা দেশে কারফিউ জারি রয়েছে, তার মাঝেও কিন্তু সিএনজি, রিক্সা এবং সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু বের হয়েছেন এবং বাজারগুলো কিন্তু একেবারে ক্রেতা শূন্য বলা যায়। অনেকটা এখন পর্যন্ত ছাত্র এবং ছাত্রলীগ যুবলীগ কোনো পক্ষকে কিন্তু আমরা আজকে শহরে এখনও দেখতে পাইনি। তো অনেকটাই বলা যায় স্বাভাবিক গতিতে ফিরে আসছে। অন্যান্য স্বাভাবিক তুলনায় কিন্তু গাড়ি ঘোড়াও কম চলছে। এই ছিল আমার কাছ থেকে ফেনীর সহিংসতা ঘটনার পরবর্তী পরিস্থিতির সবশেষ তথ্য।